আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা হাফেজে কোরআন, একটু খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনে হাফেজ তারা নিজেরাও জান্নাতে যাবে এবং তাদের আত্মীয় থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। মানে এই 10 জন জাহান্নামী নির্ঘাত ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামী। এরকম ওয়াজিব হয়ে গেছে জাহান্নামী তারা, এরকম লোকদেরকে সুপারিশ করে করে হক্কানি হাফেজরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কিয়ামতের মাঠে কে দিবে? তবে এখানে বুঝার বিষয়, হক্কানি হাফেজের কথা বলছি। এখন অনেকে আছে হাফেজ হওয়ার পরে আমল করে না, হাফেজ হওয়ার পরে আমল করে না। হাফেজ হয়েছে প্যান্ট শার্ট গায়ে দেয়, হাফেজ হয়েছে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, মাঝে মধ্যে সিপায় সাবায় সিগারেট টান দেয়, আছে না নাই? এরকম যারা হাফেজ হওয়ার পরে আমল করে না তাদের কথা এখানে বলা হয় নাই, বরং যারা হাফেজ হওয়ার পরে কোরআনের জ্ঞান অর্জন করার পরে তদনুযায়ী আমল করে তাদের কথা বলা হয়েছে। হক্কানি হাফেজ যারা কোরআনের জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করে তারা নিজেরাও জান্নাতে যাবে এবং তাদের আহাল পরিবার থেকে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। বড় চমৎকার কথা। কিয়ামতের মাঠে যদি মা বিপদে পড়ে যায়, ভাই বিপদে পড়ে যায়, বোন বিপদে পড়ে যায়, আর হাফেজ সাহেব যদি হক্কানি হাফেজ হয়ে থাকে, আমলি হাফেজ হয়ে থাকে, যদি বলে ইয়া রব আমার বাবা, ইয়া রব আমার মা, ইয়া রব আমার ভাই, ইয়া রব আমার বোন, ইয়া রব আমার জ্যাঠা, ইয়া আল্লাহ আমার ভাই, এদেরকে আপনি জান্নাত দিতে হবে। হক্কানি হাফেজরা যদি কিয়ামতের মাঠে সুপারিশ করে, আল্লাহ পাক তাদের সুপারিশের বিনিময়ে তাদের ওই 10 জনকে জান্নাত দান করবে। এজন্য হাফেজ হতে হবে হক্কানি হাফেজ। কথা বলেন, হাফেজ হতে হবে আমলি হাফেজ। আল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।